সকলের কাজটা বোঝার, সকলের কাছ থেকে শেখার। আমি আসলে এখানে অনেক কিছু শিখছি। আমি যতটুকু আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি তার চাইতে বেশি শিখছি। কষ্ট পেয়েছেন, কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। তো আমি যেটা বলবো যে এই শাসনটা করতে গিয়ে কাউকে কষ্ট দিলে আমাকে ক্ষমা করে দিবেন। কারণ হচ্ছে আমি চেষ্টা করছি শাসন করে তাকে ওইখানে তার কাজে আরো মনোনিবেশ করানো। তো এটা হয়তো আমি যেভাবে করছি, অন্যরা আপনাকে এইভাবে শাসন করলে মন খারাপ করে নিয়ে হয়তো আপনি চিন্তা করবেন যে আমাকে কেন করেছে। ঠিক আছে, এই বিষয়গুলো আমি যারা আছেন তারা মোটামুটি, সিরাজ ভাই আমার সাথে দীর্ঘদিন কাজ করেছেন, উনি তো মোটামুটি আপনাদের সকলকেই চেনেন জানেন, এবং উনি যিনি আসছেন উনি অনেক অভিজ্ঞ মানুষ। দীর্ঘ সময় উনি এই জবে ছিলেন এবং উনি অত্যন্ত উচ্চশিক্ষিত একজন মানুষ। আমি আশা করব আপনাদের সকলের সাথে উনিও একটা ভালো সম্পর্ক তৈরি করবেন এবং ভবিষ্যতে এই প্রতিষ্ঠানটা উত্তরোত্তর সমৃদ্ধি পাবে। আমি একটা বিষয়ে আফসোস দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমি ইমপ্রেসে অনেক কঠিন সময়, বিশেষ করে 2021 থেকে প্রতিষ্ঠান সবার আগে 20 বা 25 আমার এমপ্লয়ি সবার আগে, তারপরে প্রতিষ্ঠানের সম্পদ, এইগুলা জিনিস আপনারা খেয়াল রাখবেন। আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ। আমি আমার কলিগদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তারা আমাকে এইভাবে সম্মানিত করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি চাই এই ইমপ্রেস থেকে সকলেই যেন হচ্ছে অত্যন্ত সুন্দরভাবে যেন তারা এখানে যতদিন চাকরি করতে সম্মানের সাথে যেমন করবে, যদি তিনি বিদায় নেন কখনো যেন সম্মানের সাথে বিদায় নেন, এই প্রত্যাশা সকলের প্রতি রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ হাফেজ। ভালো করে তুলেন, আমার দিয়ে দিন, আমার নাম সমস্যা নেই। আরে পিছাইলে লোকগুলা পিছাইলে হয়। আরে ভাই পিছান, একটু পিছান, লোকগুলো একটু পিছান। বাবা
ভয় করে করে থ্যাংক ইউ বিয়ে করার পরে যে নামাজটা পড়তে হইব নামাজ দেখে দেখি এক মিনিট একটু বাকি আছে মাথায় দিয়ে দেন পায়জা বান্ধবের সাথে তো ঘুরতে ঘুরতে বেটা টেলার কই বলো শেষ সবাই একটু পিছিয়ে দাঁড়ায় তাহলে সবারই হবো সবাই একটু পিছিয়ে দাঁড়ায়